বাংলায় এসআইআর পর্বে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে খানিকটা স্বস্তি পেল বাংলার ভোটাররা। স্থায়ী বসবাসের শংসাপত্রকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বৈধ নথি হিসেবে মান্যতা দিল নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠিও পাঠিয়েছে নির্বাচন কমিশন। এই বিষয়ে নির্বাচন কমিশন তাদের অবস্থান স্পষ্ট করায় রাজ্যের হাজার হাজার ভোটারের অনিশ্চয়তা অনেকটাই দূর হলো। শনিবার পাঠানো ওই চিঠিতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, 2025 সালের 27 অক্টোবর জারি হওয়া এসআইআর সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী স্থায়ী বাসিন্দা শংসাপত্র বৈধ যোগ্যতার নথির অন্তর্ভুক্ত। তবে সেই শংসাপত্র অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত নিয়ম মেনে এবং নির্দিষ্ট ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের দ্বারা ইস্যু হতে হবে। চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দা শংসাপত্র ইস্যু করা হয় রাজ্য সরকারের 1999 সালের 2 নভেম্বরের নির্দেশিকা এবং তার পরবর্তী সংশোধনী অনুযায়ী। সেই নিয়ম মেনে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক অথবা কলকাতার ক্ষেত্রে কালেক্টর এই কর্তৃপক্ষের দ্বারা জারি শংসাপত্রই কেবল গ্রহণযোগ্য হবে। প্রতিনিধিত্ব আইন 1950 অনুযায়ী ভোটার তালিকা সংক্রান্ত দায়িত্বে থাকা ইআরও ও এআরওদের নির্দেশ দেওয়া হয়েছে কেবলমাত্র এই ধরনের বৈধ শংসাপত্রই গ্রহণ করতে। রাজ্য সরকারের 1999 সালের 2 নভেম্বরের নির্দেশিকা। নির্বাচন কমিশন আরও জানিয়েছে, এই সিদ্ধান্ত অবিলম্বে সেই সমস্ত আধিকারিকের নজরে আনতে হবে এবং কঠোরভাবে তা কার্যকর করতে হবে। অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কোনো রকম শিথিলতার সুযোগ থাকছে না। একেবারে শুনানির শেষ পর্বে এসে কমিশনের এই সিদ্ধান্তে গোটা রাজ্যে ঠিক কতজন ভোটার স্বস্তি পেলেন তা নিয়ে চর্চা শুরু। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন যাতে সাধারণ মানুষ স্থায়ী বাসিন্দা বা আবাসিক শংসাপত্র পেতে কোনো অসুবিধার মুখে না পড়েন। দ্রুত এই শংসাপত্র মানুষের হাতে পৌঁছে দেওয়ার কথাও তিনি বলেছিলেন এবং বিষয়টি নিয়ে প্রকাশ্যেও সরব হয়েছিলেন। এমনকি দেশের শীর্ষ আদালতে গিয়েও তা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। Their SIR process is only for deletion, not for inclusion. With other card, said in other state, said the domicile certificate is allowed, said the family registered card is allowed, said the government housing card is allowed, the health card is allowed, the bank books means whatever caste certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. এবার নির্বাচন কমিশনের ব্যাখ্যায় সেই দাবির একটি অংশ বাস্তব রূপ পেল। দিল্লি থেকে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যে চিঠি পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, এসআইআর এর ক্ষেত্রে স্থায়ী বসবাসের শংসাপত্র গ্রহণযোগ্য হলেও তা কেবল নির্দিষ্ট কর্তৃপক্ষের দ্বারা জারি হতে হবে। কমিশনের এই সিদ্ধান্ত ঘিরে রাজ্য রাজনীতিতেও চাপানুতর চলছে। শাসক দল তৃণমূল কংগ্রেস শুরু থেকেই দাবি করে আসছিল, রাজ্যের যে কোনো কর্তৃপক্ষের জারি করা স্থায়ী বসবাসের শংসাপত্র এসআইআর এ গ্রহণ করা হোক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, ইচ্ছাকৃতভাবে এই শংসাপত্র মানা না হলে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়তে পারে। এদিকে বিরোধী দলগুলি দাবি করেছে, তৃণমূল সরকারের আমলে বিপুল সংখ্যায় এবং বেআইনিভাবে স্থায়ী বসবাসের শংসাপত্র দেওয়া হয়েছে, যার মাধ্যমে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে নির্বাচন কমিশনের এই স্পষ্ট নির্দেশিকা একদিকে যেমন ভোটারদের জন্য স্বস্তি নিয়ে এলো,